আজকে কি ঘোষণা আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পল্লী বন্ধু মোহাম্মদ মুদার হোসেন, বাংলাদেশের একজন সুনামধন্য কৃষক এবং কৃষককে ভালোবাসি। আমি একজন কৃষক। আমার নাম মোহাম্মদ পল্লী বন্ধু মোহাম্মদ মুদার হোসেন, ইউনিয়ন মৌরাট, ওয়ার্ড নং 4, পাংশা উপজেলা, রাজবাড়ী জেলা, বাংলাদেশ থেকে বলছি। কিছু সীমিত সময় কথা বলবো। যাত্রা পথে বেড়েছি, বড় ভাই সুন্নতমুখী আমাকে খুব ভালোবাসে, এই জন্য মুসলমানের পক্ষে একটু কথা বলার সুযোগ দিয়েছে। প্রথম বলবো, বাংলাদেশ লাল সবুজ দল এবং 30 লক্ষ মা বোন শহীদ হয়েছিলেন। আমরা একটি পতাকা পেয়েছিলাম, লাল সবুজ পতাকা, এবং সারা বাংলাদেশে 68,000 গ্রাম বাংলার পক্ষ থেকে একটু আলোচনা। প্রথম কৃষকের পক্ষে বলবো, আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে কি হচ্ছে, এবং সকল দলের পক্ষে, কোনো দলের পক্ষে বলবো না। আমরা কৃষক, আজকে কৃষকের খুব ক্ষুধার্ত। মাননীয় প্রধানমন্ত্রী 800 টাকা মন বীজ এবং 1 কেজি জনের দাম 800 টাকা, 2 কেজি ধরন এবং 10 টাকা খাজনা এবং 50 টাকা মন কাটতে নিয়েছে। বাজারে নিতে 30 টাকা, বেশি দূর হলে 50 টাকা, এবং সার্বিক পরিস্থিতি খারাপ। মাননীয় প্রধানমন্ত্রী, এখন কৃষক ক্ষুধার্ত এবং কৃষি কার্ড নয়, ফ্যামিলি কার্ড নয়, এই মুহূর্তে মিনিমাম 2000 পিসের দাম রাখতে হবে, এবং ধানের দাম 1500 রাখতে হবে, পাটের দাম বর্তমানের সময় 5000 করতে হবে, এবং তেলের সার্বিক পরিস্থিতি যুদ্ধ হচ্ছে সারা পৃথিবীতে, একই অবস্থা। এই জন্য এটা নিয়ে কোনো সরকার, বিরোধী দল কাউকে দোষারোপ করবো না। এবং এত তেল আসছে পৃথিবীতে, সব দেশ থেকে বাংলাদেশে তেল আসছে। মাননীয় প্রধানমন্ত্রী, এই তেল কোথায় সিন্ডিকেট হচ্ছে, এটা পুলিশ, বিজিবি, আনসার, সেনাবাহিনী যারা আছে, বিমানবাহিনী, নৌবাহিনী, সবার মাধ্যমে এই জিনিসটা তদন্ত করে বের করতে হবে। এবং আমি আরেকটি কথা বলবো, বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র এবং পল্লীবন্ধু ইরশাদ সাহেবের আমলে ইসলামিক রাষ্ট্র ঘোষণা করেছিলেন। পাকিস্তান একটি কান্ট্রি দেশ, পারমাণবিক অস্ত্র দেশ, আজও পারে নাই আমেরিকার চাবে এবং ইসলামিক রাষ্ট্র ঘোষণা করতে। এবং আমি প্রথমে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ ইরশাদ সাহেবের অবদান স্বীকার করি, শেখ জিয়াউর রহমানকে অবদান স্বীকার করি, এবং উনি বাংলাদেশের একটি কৃষি ক্ষেত্রে সেলো মেশিন এনে দিয়েছিলেন। এবং বাংলাদেশের একজন নেতা শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযোদ্ধার সময় পাকিস্তানে কোন মতো জেল কেটেছিলেন। 3 জনের অবদান আছে সবার পক্ষে। এবং আরেকটি কথা বলতে চাই, সেটা বললে নয়, এবং আমি দেখেছি তেল পাম্পে সকালবেলা মোটরসাইকেল রেখে আসে, এবং সেই মোটরসাইকেল নিয়ে এসে বাইরে ছেলেরা কি করে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার চোখের সামনে ভাসতে তেল নিয়ে এসে সেই তেল বিক্রি করে 200 টাকা লিটার আমার সামনে, আমি নিজে প্রমাণ। আমার ফেসবুক থাকলে, নিজস্ব ফোন থাকলে আমি দেখাই দিতাম মাননীয় প্রধানমন্ত্রী। এবং এর জন্য তেল পাম্পের মালিক দায়ী নয়, এবং তাই আমরা জনগণ প্রধানমন্ত্রীকে দায়ী করা যাবে না। এবং আরেকটি কথা, আজকে ট্রাম্প প্রশাসনকে হুঁশিয়ারি করে দিতে চাই, আবার যদি যুদ্ধের পরিস্থিতি না হয় এবং একটি তেল যাবে না জাহাজ নেটোর দেশে, এবং গরদান দেওয়া হবে। এবং রাশিয়ার পুতিনকে বলতে চাই, এমন ফুটবল খেলা শুরু করেছিল ট্রাম্প প্রশাসন, এমন ভাবে জবাব দিতে হবে, আর যেন বিশ্বের 45 বছর যা গুম হামলা হত্যা করেছে আর সুযোগ না পায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।